WBJEE সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব সম্মানিত করা হচ্ছে। PW বাংলা টপারদের স্বীকৃতি দেওয়া। শিক্ষা প্রতিষ্ঠান ফিজিক্স ওয়াল্লা PW তাদের শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের অসামান্য শিক্ষাগত পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ WBJEE সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জয় হিন্দ অডিটোরিয়ামে। হালি শহরের সুজয় ভট্টাচার্য AIR 18, সোদপুরের আকাশ উজ্জাদ AIR 32 এবং আরামবাগের প্রয়াস দে সম্মানিতদের মধ্যে ছিলেন। আকাশ উজ্জাদ বলেন, আমরা WBJEE প্রস্তুতি চ্যালেঞ্জিং ছিল। অন্যদিকে আমি একটি ভিন্ন অফলাইন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি সহজেই বিভ্রান্ত হয়ে পড়তাম এবং সেই ক্লাসগুলি থেকে যথেষ্ট উপকৃত হচ্ছিলাম না। তাই ধারণাগত স্পষ্টতা পেতে আমি PW বাংলার ভিডিওগুলি অনলাইনে দেখা শুরু করি। শিক্ষকরা বিষয়গুলি বিস্তারিতভাবে এবং এমনভাবে ব্যাখ্যা করছিলেন যা বোঝা সহজ ছিল, যা আমার প্রস্তুতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। এই বক্তৃতাগুলি আমাকে 32 নম্বর স্থান পেতে সাহায্য করেছে। এর জন্য ধন্যবাদ। আমি এখন IIT বোম্বাইতে ভর্তি হয়েছি। WBJEE এর পাশাপাশি অনুষ্ঠানে 2025 সালে নিট এবং দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড সহ বিভিন্ন পরীক্ষার ভালো নম্বর পাওয়া পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের প্রচেষ্টা উদযাপন করা হয়। দশম শ্রেণীতে রাজ্যে নবম স্থান অর্জনকারী তানাজ সুলতানা, দ্বাদশ শ্রেণীতে অষ্টম স্থান অর্জনকারী অনুভব মণ্ডল এবং অভ্রদীপ বেরাকেও সম্মানিত করা হয়। দ্বাদশ শ্রেণীর টপার অনুভব তার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি সম্পর্কে বলতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গ বোর্ড এবং CBSE সিলেবাসের মধ্যে পার্থক্যের সাথে আমি লড়াই করেছিলাম। পরীক্ষার মাত্র 3 দিন আগে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হন। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলির মধ্যে একটি ছিল, কিন্তু আমার PW শিক্ষকরা আমাকে এগিয়ে নিয়ে গেছেন, সমর্থন করেছেন এবং প্রস্তুতিতে সাহায্য করেছেন। তাদের নির্দেশনায় আমি রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছি। পদার্থবিদ্যা ওয়াল্লায়ের প্রতিষ্ঠাতা এবং CEO শিক্ষক আলোক পান্ডে বলেন, এই পরীক্ষায় এত ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আপনাদের মনোযোগ, স্থিতিস্থাপকতা এবং প্রতিশ্রুতি PW এর চেতনাকে প্রতিফলিত করে। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করি যা জাতীয় সংগঠন তৈরি করে। আমরা কেবল ফলাফলের জন্যই নয়, বরং স্পষ্টতা, ধারাবাহিকতা এবং শিক্ষাকে শিক্ষাগত ন্যায্যতা হিসেবে উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার চেষ্টা করি। যারা তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের জন্য এটি একটি দীর্ঘযাত্রার মাত্র একটি ধাপ। অনুষ্ঠানটি গর্ব এবং উৎসাহের আবেগঘন মুহূর্তগুলির সাথে শেষ হয়েছিল, যা অঞ্চল জুড়ে শিক্ষার্থীদের উচ্চ লক্ষ্য অর্জন এবং তাদের শিক্ষাগত যাত্রায় কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছিল। এবছর যে পরিমাণ মার্কস ভার্সাস র্যাঙ্ক এবছর যতটা ইনফ্লেটেড হয়েছে সেই হিসেবে যে এতটা রেজাল্ট এসছে, তার জন্য যে ক্রেডিটটা, মেন ক্রেডিট গোজ টু দ্য স্টুডেন্ট। সো আমার মনে হয় যে ফার্স্ট অফ অল দ্য হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, এভরিথিং ইজ নিডেড ইন অর্ডার টু গেট এ গুড রেজাল্ট। আর তার জন্য যে স্টুডেন্টরা যে এত পরিশ্রম করেছে এবং এই স্টুডেন্টদের ভালো রেজাল্ট পাওয়ার যে খুশিটা অ্যাজ এ টিচার, সেই খুশিটা আমি লাস্ট কদিন ধরে মানে এখনো ফিল করছি। আমি জানি না যে কবে শেষ হবে, এক্সট্রা অ্যাড অন এনার্জি যেটা আমরা ফ্লো করতে পারবো নেক্সট ইয়ারের জন্য। আর এদেরকে তো কিছু বলার নেই, সমস্ত স্টুডেন্টদেরই বলছি যারা ঘরে বসে অনেক দূর দূর থেকে যারা শুধু অনলাইনে ক্লাস করে, যেখানে আমরা জানি যে অনলাইনে ক্লাস করতে করতে হয়তো তার হাতে পুরো জিনিসটা আছে, সে কখন ক্লাস করবে কখন স্টপ করবে। বাট আফটার দ্যাট বেঙ্গলের ছেলেমেয়েরা এইভাবে অনলাইনে করে যে এগিয়ে এসছে, এতটা বাল্ক রেজাল্ট এটা একটা not only WBJEE, every সমস্তগুলোতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলুন, HS, মাধ্যমিক, নিট সবেতে একটা হিউজ রেজাল্ট প্রডিউস হয়েছে। অ্যান্ড এগেন যতটুকু কৃতিত্ব আছে স্টুডেন্টদের, কারণ পড়াশোনা করাটা ওদের হাতে, আমরা শুধু একটা পথ দেখাতে পারি, তার থেকে বেশি কিছু না। জাস্ট তুই বল যে ব্যাকলগ হয়ে যাওয়ার জন্য একটা স্বভাব, আজকে বিয়ে বাড়ি আছে, কালকে একটা পিকনিক আছে, আমার লেকচার মিস হয়ে গেল, আমি পিছিয়ে গেলাম। তো এই 2 বছরে সেই যে সোশ্যাল ইভেন্ট ব্যাকলগ তুই কীভাবে অ্যাটেন্ড করেছিস এবং অ্যাটেন্ড করে যে ব্যাকলগ তৈরি হয়েছে সেটাই কীভাবে ম্যানেজ করেছিস, আর সেটা কীভাবে করতে হবে ফর আগামী স্টুডেন্টদের জন্য। এবার বলি, এই মানে আমাদের একাডেমিক জার্নি যে 2 বছরের খুবই ইম্পর্টেন্ট। তো এখানে মানে যদি ইম্পর্টেন্ট ইভেন্ট না হয় সেটা মানে অ্যাভয়েড করাই ভালো। এবার অবভিয়াসলি কিছু কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস পড়ে গিয়ে সেখানে না যাওয়া মানে যেতেই হবে, এমন কিছু করার নেই। তো সেক্ষেত্রে কি হয়, যে কদিনের পড়া আমাদের ধরুন ব্যাকলগ চলে গেছে, সেটা ইমিডিয়েটলি কমপ্লিট করা উচিত। লাইক এটা পিছিয়ে রাখতে চলবে না, ইমিডিয়েটলি কমপ্লিট করলে তবেই মানে ওই ক্লিয়ার হবে, তার বাকি চ্যাপ্টার বাকি সিলেবাসটা কভার করতে পারবে। এভাবেই মানে একটা রেজাল্ট আসবে। মেনলি ইলেকট্রিফিকেশন আসবে। তো কেউ যদি
স্টার্ট করে তাহলে তার জন্য আইডিয়াল টাইম সেটা লাইক 2 বছর ইজ এনাফ ফর দিস কম্পিটিটিভ এক্সাম। নাও এবার যদি কোনো একটা টিচারকে সে পার্টিকুলারলি ফলো করে পার্টিকুলার সাবজেক্ট বা কোনো একটা ইনস্টিটিউট ফর এক্সাম্পল পিডব্লিউ বাংলা তো খুবই ভালো, তো সেটাকে যদি ফলো করে এবং টিচার যা বলছে সে ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করে সে একটা ভালো র্যাঙ্কে পৌঁছবে obviously and obviously যেটা আপনি সুন্দর বললো যে কোয়েশ্চেন প্র্যাকটিস অ্যান্ড যে জায়গাগুলো ল্যাক করে সেই জায়গাগুলো বেশি করে প্র্যাকটিস করা, এগুলো এই হ্যাবিটগুলো ডেভেলপ করতে হবে। আর বেশি করে টেস্ট দিতে হবে, যত টেস্ট দেবে তত নিজের ভুলগুলো অ্যানালাইজ করতে পারবে অ্যান্ড ফাইনালি একটা ভালো রেজাল্ট করা যেতে পারে। শেষে হলো যে প্রথম থেকে যে প্রপার ক্লাস করে এবং ক্যাপ্টেনটা এগুলো চেষ্টা করা, যদি আমার নিজের পার্সোনাল ক্যাপ্টেন হয়েছিল আমি তো অনেক চেষ্টা করেছিলাম আর স্যারের নোটস ফলো করা, আর যে রিভিশন করা, লং টেস্ট দেওয়া, আর কীভাবে কোয়েশ্চেন প্যাটার্ন আসলে বুঝতে যাবে আর কিনা প্রিপারেশন অ্যাম্বিশন কি আছে কি আমি যেখানে আমি ল্যাব করতাম অর্গানিক কেমিস্ট্রি বলো সেখান থেকে আমি শুরু করেছি, যেগুলো আমি আমার খুবই পারছি। তারপর সিলেবাস কভার করে তারপর কোশ্চেন প্র্যাকটিসে আমি সো সেটা করে আমি র্যাঙ্ক দেখি আর সম্পূর্ণ বাংলা। আর তারপর বলবো যে চেষ্টা করে হার্ড ওয়ার্ক করে যতটুকু কোশ্চেনকে প্র্যাকটিস করার জন্য করবো না দেখবো তাহলে ক্র্যাক করা যায়। আর আমি আপাতত আমি একটু সিএসসি নিয়েছি ইঞ্জিনিয়ারিং এবং আমার অন্তরিক ভালোবাসা জানি এবং শ্রদ্ধাও জানি। আমি ময়ূর বসু এবছর মাধ্যমিকে সেক্টর 687 আউট অফ 700। সেকশন দাঁড়িয়ে ভিডিও কলিং হয় ডাউট জিজ্ঞেস করে বাচ্চা, কোয়ালিটি অফ দ্য ডাউট দ্যাট স্টুডেন্ট আসে আমরা একটু অবজার্ভ করি যে কোন স্টুডেন্টটা কোন কোয়ালিটি ডাউট জিজ্ঞেস করছে। একটা স্টুডেন্ট হয়তো এই জিজ্ঞেস করছে স্যার এই প্লাস থ্রিটা 4 হলো তার এখান থেকে করে এই কোর্স 1 করে দিলেন, সেটা একটা ডাউট হয়। আরেকটা হয় একটু হাই লেভেলের, আরেকটা একদমই হাই লেভেলের, যে ডাউট আমাদের কোনো অ্যাকচুয়ালি ভাবতে বাধ্য করে। আরেকটা কিছু ডাউট হয় যেটা আমি ভেবেছি হতে পারে হ্যাঁ ওই ফাঁকি একটা এবারে আরেকটা জিনিস হয় যখন হয়তো কোনো সময় স্টেট জাম্প হয় সেখানে স্টুডেন্টরা যে কোয়েশ্চেনটা থ্রো করছে যে আইদার নেক্সট লাইনে যদি কোয়েশ্চেন করছে আমি জানি সেখানে কনসেপচুয়াল ল্যাগ আছে, কিন্তু যে পুরোটার একটা কনসেপচুয়াল ওভারভিউ করে যে কোশ্চেনটা করছে যে এই নেক্সট কোয়েশ্চেনটা এরকম হলে কি অ্যাপ্রোচটা হবে, সেখান থেকে ইনফ্যাক্ট আমাদের অলমোস্ট 90% অ্যাকুরেসিতে বলতে পারে যে এই স্টুডেন্ট এরকম র্যাঙ্ক করতে পারে। মানে সেই নামগুলো ডাউটে আমরা তো দেখতে পাই যে এরা কারা, আমরা ওদের চিনি না বা পার্সোনালি কথা হয় না, বা ওইটা তো দেখতে পাই যে কে জিজ্ঞেস করছে, তো আমরা সেই নামগুলো নোট করে রাখি যে এরা ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে এবং সেটা 90% অ্যাকুরেসি হয়। এর সঙ্গে তার একটা ব্যাপারও আছে যে ফ্যাকাল্টি হিসেবে আমাদের একটা ভঙ্গি থাকে কীভাবে বাচ্চাদের রেজাল্ট দিতে হবে, বিকজ ডাউন দ্য লাইন এত বছর ধরে রেজাল্ট দিয়ে এসেছে। তার সঙ্গেও ব্যাকএন্ডে যে সমস্ত মানুষজন কাজ করে যে এই ছেলেটাকে ফ্ল্যাগ করা, ওর কাছে রিচ আউট করা, স্টুডেন্ট আরও মানে কোনোভাবে যদি কোনো সাপোর্ট থাকে সেগুলো দেওয়া, ইত্যাদি ইত্যাদি ব্যাকএন্ডে কিন্তু প্রচুর মানুষজন এদের পেছনে মানে সাফল্যের অবদানে তাদের অবদানটাও কিন্তু ফেলে দেওয়া যায়। আর একটা কথা সাড়ে 8টায় ক্লাস স্টার্ট হয়ে যায়, টাইমটা এমনভাবে রাখতাম ক্লাসের টাইমটা যেটা ওরা সহজে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে ক্লাসগুলো শুরু করতে পারে এবং দুটো ক্লাসের মাঝে গ্যাপও থাকবে। তো সেই ব্যাপারটা অসুবিধা আছে। আর এটা পুরোটাই করা হয়েছে না বা এই যে কোনো ব্যাপারে আমাদের পুরোটা জানি যে মাধ্যমিক পর্যন্ত স্কুলে মেনটেন রাখা আর আজকে যেটি ব্যাপারে তো এই হিসেবেই আমরা প্ল্যান করেছি সেই হিসেবেই। থ্যাংক ইউ। আমরা চাই আমাদের বেসিক স্ট্রং করতে এবং বোর্ড স্টাডি ভালো করে ক্লিয়ার করতে, তার সঙ্গে আমাদের ফাউন্ডেশনটা হোক না, তাতে সেদিক থেকে আমার মনে হয় পিডব্লিউ প্রথম এই ধরনের ব্যাচ আছে যাতে আমরা বোর্ডসগুলোকে ক্লিয়ার করতে পারি এবং বাংলা মাধ্যমে মানে মনে হয় প্রথম এই ধরনের ব্যাচ, সেদিক থেকে উপকৃত হয়েছি। তাছাড়া দেখা যাচ্ছে গ্রামের যেসব স্টুডেন্ট, তো গ্রামের থেকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাও একটা ম্যাটার করে, সেদিক থেকে অনেকটা আমরা মানে সেফলি এই ব্যাচটাকে নিতে পারছি এবং অনেকটা মানে প্রাইস অ্যাফোর্ডেবল হচ্ছে মানে স্টুডেন্টদের কাছে। আর তাছাড়া
যে আমরা যদি একটা ছাদের তলায় সমস্ত সাবজেক্ট পেয়ে যাই, অর্থাৎ বাংলা ইংলিশ শুরু করে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট যেহেতু এক জায়গায় পেয়ে যাচ্ছে, তো এটাই বেস্ট অপরচুনিটি বলেই মনে হয় স্টুডেন্টদের কাছে। কোন ক্লাস থেকে কোচিং নিচ্ছ? আমি অ্যাকচুয়ালি প্রিভিয়াস নিয়েছি ক্লাস 10 এ, আর ক্লাস 9 এ আমি প্রিভিয়াস ছিলাম। তাছাড়া সেফ স্টাডিজ হলো আমার, তো ফিজিক্স ওর বাংলাতে তখন যেহেতু নতুন ইনফ্রাস্ট্রাকচার হয়েছিল, তো ব্যাচ স্টার্ট হতে একটু লেট হয়েছিল, মেবি মার্চ মাস মধ্যে স্টার্ট হয়। তো তারপর থেকেই যেহেতু ক্লাস এখন কন্টিনিউ চলেছে, তো তারপর এখন কন্টিনিউ ক্লাস করেছি। এখন তাছাড়া যে প্র্যাকটিস পেপার দেওয়া হতো পৃথিবীগুলো, যেগুলো সলভ করেছিলাম, এবং উইকলি একটা টেস্টের স্টার্ট হয়েছিল টেস্ট সিরিজ সেশন থেকে, তো সেগুলো দিলাম এবং এরকমই কন্টিনিউ পর্যায়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্সে পুরোপুরি এখন শিডিউল করা থাকে যে ডেটে কোন লেকচার যাবে, তো সেই অনুযায়ী একটা এখন প্ল্যানিং করা ছিল যে 2 বছরের মধ্যে সিলেবাসটাকে শেষ করা হবে এবং তারপরেও কিছু প্র্যাকটিস করা হয়েছিল, মানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংক বা এই ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিসও করা হয়েছিল। তো পুরোপুরি একদম তাড়াহুড়ো করে না, একদম কেয়ার নিয়ে সিলেবাস শেষ করা হয়েছে। স্কুলের